প্রাকৃতিক বিপর্যয় বজ্রপাতে মৃত্যু এক। সোমবার বিকেলে বজ্রপাতে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সুশান্ত রায়, বয়স ৩৫। জানা গেছে ঘটনাটি ঘটেছে হাওড়া আমতা থানা এলাকার সোনামুই ঢাকিপাড়ায়। এদিন বিকেলে ওই এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি হয়, সে কারণে বৃষ্টির সময় সুশান্ত বাড়ির পাশের মাঠেই কাজ করছিল। সে সময় বজ্রপাত হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুশান্ত রায় অত্যন্ত গরিব, খেটে খাওয়া একটি মানুষ ছিল। এই ঘটনার ফলে এলাকায় দুঃখের ছায়া নেমে এসেছে। আর সুশান্ত রায়ের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন বিধায়ক চিরণ বেরা ও বিজেপির জেলা সভাপতি দেবাশিস সামন্ত। বিধায়ক জানান, তিনি সঙ্গে সঙ্গে মৃত্যুর খবর পেয়ে হাওড়া জেলা শাসকের সঙ্গে কথা বলেন এবং সরকারি যে কোনো সুবিধার জন্য তৎপর হন। আরও সভাপতি ও বিধায়ক কথা দিয়েছেন যাবতীয় সাহায্য হাত বাড়িয়ে দেবেন তারা, এবং ভবিষ্যতেও যে কোনো সুবিধা ওনার পক্ষে যতটা সম্ভব হবে উনি কথা দিয়েছেন করার। আমরা সরাসরি শুনে নেব বিধায়ক এবং সভাপতি কি জানালেন। অত্যন্ত মর্মান্তিক, অল্প বয়স এবং তার তিনটি আরো ছোট ছোট সন্তান, মানে 13 বছরের সব থেকে বড় সন্তান, তারপর একটি 8-9 বছর, তারপরে 5-6 বছরের সন্তান। একদম বাড়ির কন্ডিশন খুব খারাপ, যদিও সরকারের পক্ষ থেকে ঘর অর্ধেক শুরু হয়েছে, কিন্তু ওরা খেটে খাওয়া দিনমজুর, খুব কষ্টে থাকা, একদম বাড়িতে ইলেকট্রিক পর্যন্ত নেই। তো আজকে স্নান করতে কোদাল নিয়ে যাচ্ছিল, যে ঘটনা ঘটেছে, কিন্তু ওই ভগবান কি বলবো, এখানে তো কারো কিছু করার নেই। আর বজ্রাঘাত পড়েছিল, তাতে মারা গেছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর বিধায়ক আছেন আমাদের সাথে এবং পরিবারের পাশে পুরো সবসময় আমি আমার জেলা সভাপতি হিসেবে জেলার পুরো টিম এবং আমার বিধায়ক ভাই চিরণ বেরা পাশে থাকবে। এবং এর সরকারের যা যদি সহযোগিতা পাওয়া যায়, ডিএম ম্যাডামকে ইতিমধ্যেই আমাদের বিধায়ক সাহেব জানিয়েছেন, তো সেটা আর্থিক দিক থেকে সহযোগিতা করা এবং ছেলেগুলোকে একটা লেখাপড়া জানেনি, এখানকার এই যে আমি স্কুলে যাইনি, আমরা চেষ্টা করবো যাতে ওদের লেখাপড়া শেখে, খুব ছোট ছোট ছেলে। আর দিদিভাই আছেন, দেখা যাক পরবর্তী সময়ে 3 দিনে কাজ হয়ে যাওয়ার পর আমরা আবার আসবো, ওনাদের পাশে থাকবো, যাতে সচ্ছলভাবে ছেলেগুলো মানুষ হয় এবং সংসার চলে, তার ব্যবস্থা করার জন্য আমরা সচেষ্ট থাকবো। অত্যন্ত দুর্ভাগ্যজনক, মর্মান্তিক ঘটনার কোনো ভাষা নেই বলার। দেখুন, মৃত্যু তো উচ্চ মাধ্যমিকের পর ভবিষ্যৎ গড়ার সেরা সুযোগ। কোন কলেজে পড়তে হবে তা নিয়ে চিন্তায় আছো? তোমাদের জন্য রয়েছে সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং এর পক্ষ থেকে এক অসাধারণ সুযোগ। বেদনাজনক। আর এটা যে ঘটনা ঘটেছে, এটা তো আর কেউ বলতে পারবে না। এরকম ঘটনা যাতে না ঘটুক এই এলাকায়, এই সমস্ত মানুষ। তাই আজকে যখন আমি খবর কানে পেয়েছিলাম, তখন আমি কিছু কাজের ব্যস্ত ছিলাম, এখানে ছিলাম না। তাই আমি জেলা সভাপতিকে জানালাম সঙ্গে সঙ্গে যে এই ব্যাপার আছে। তারপরে সঙ্গে সঙ্গে জেলা সভাপতি আগ্রহ করেন আমি যাব। আমার সাথে উপস্থিত হয়েছেন জেলা সেক্রেটারি মামুনি মালিক মহাশয় এবং আমার এই এখানে লোকাল স্তরের কার্যকর্তা ভাই পল্টু, এবং আরও কার্যকর্তা আছেন, নবদা আছেন এই এলাকায় যিনি দেখেন, নবদা বা এরকম আমার সমস্ত স্তরের কার্যকর্তাকে যারা এসেছেন। এবং সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পর যখন আমতা হসপিটালে মানে এখান থেকে নিয়ে গেছে, তখনই আমাদের কার্যকর্তারা পুরো ড্রাইভ দিয়ে সমস্ত দেখভাল করেছে। আর এই পরিবারের জন্য আমি বিধায়ক হিসেবে কথা দিচ্ছি, এনাদের সুখ দুঃখে থাকবো, পাশে থাকবো, পাশে থাকার চেষ্টা করব। আর এনাদের যে পরিবারের যে অবস্থা দেখলাম, একটা লাইট নেই, সেই জঙ্গলরাজ পরিষ্কার করবো বলেছিলাম, তাই আজকে এখানে আমরা এসেছি। দেখে এত মর্মান্তিক ঘটনা লাগছে যে পশ্চিমবাংলায় এমন কোনো জায়গায় আছে যে এখনো মানুষ ইলেকট্রিকের ব্যবস্থা নেই। তাই সেই রকম চিন্তাভাবনা আমরা দেখবো, ইনি যাতে গরিব মানুষ ইলেকট্রিক পায়, যেহেতু সরকারি ঘর পেয়েছে, অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা বাকি আছে, যাতে হয় সেই ব্যবস্থা করবো আমরা। সুশান্তর আর্থিক অবশ্যই দেখবো। আমি সঙ্গে সঙ্গে আমাদের জেলা প্রশাসক ডিএম ম্যাডামকে জানিয়েছি, জানানোর পরে উনি আমার থেকে ওনার আধার কার্ড আমি পাঠিয়ে দিয়েছি। সেই হিসাবে পোস্টমর্টম হচ্ছে, পোস্টমর্টম রিপোর্টটা আসলেই যেতে আমাদের আর্থিক সাহায্য আমাদের মুখ্যমন্ত্রীর যে ফান্ড থেকে বা আমাদের ট্রেজারি থেকে যে ফান্ড পাওয়া যায়, সেই ফান্ড আমি ব্যবস্থা করে দেবো তার পরিবারের জন্য। মজুরি একদিন হাঁড়ি চড়ে, একদিন চড়েনি, অনেক কষ্টই মানুষ হয়েছে, কিন্তু এখন যা হয়ে গেছে আরো কষ্টটা পাবে। তার জন্য একটু তোমরা কিছু সহযোগিতা করো, আমরাও সহযোগিতা করবো, তোমরাও কিছুটা সহযোগিতা করবে। আমরা পাশে থাকবো, আমরা অবশ্যই থাকবো, আমরা এখানে পাড়াপড়ি সবাই পাশে থাকবো, তোমরাও থাকবো আমাদের সাথে, তোমাদের সাথে আমরাও ওদের পাশে থাকবো। আমরা খুশি, অতি খুশি। কাজ করে হ্যাঁ, আমরা খুশি, আমরা খুব খুশি। আমরা সবাই খুব খুশি, ওইটাই আমরা চাই, জানি কারো কিছু হলে পাশে এসে আমাদের দাঁড়ায়, আমরা ওইটাই চাই সবসময় যেন আমাদের পাশে এইভাবে, যেমন আজ এসে দাঁড়িয়েছে, আরো 5 জন এসে যেন এইভাবে 5 জন এসে দাঁড়ায়, আমরা সেইটাই চাই। আজকে এই মর্মান্তিক হয়ে গেছে, ভগবানের উপরে হাত, কিছু করার নেই। এত বছর ইলেকশন হচ্ছে, পার্টি হচ্ছে, বিভিন্ন লোক দাঁড়াচ্ছে, কাউকে আমাদের বিপদে আসতে দেখিনি। আজকে এসেছে, খুব খুশি হয়েছি যে ও কটা বলে গেছে, যদি হয় খুব ভালো, আরো ভালো লাগবে। আর কি বলুন, বিধায়ক যে এসেছেন উনি যে আশ্বাস দিলেন, হ্যাঁ আপনারা খুশি? খুশি, খুব খুশি। সে তো বলে
এতদিন তো কেউ আসেনি আমাদের বিপদে, উনি যে এসে বলে গেছে এতে খুশি হয়েছি, আবার যদি কাজটা করে দেখে আরো খুশি। তিনটে বাচ্চা এগুলো একজনের ছেলে ওর বাবা মা কোথায়, মা কোথায়? মাকেও নিয়ে গেছে তো, মাকেও। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ সকলকে।